2025 স্কুল সার্ভিস কমিশনের নবম দশম এবং 11-12 পরীক্ষা পর্ব চলছে। অলরেডি একটা হয়ে গেছে আর একটা ডিউ আছে। তো সেক্ষেত্রে 14 তারিখও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমাদের কাছে। তারপরের পর্ব তারপরের পর্ব হচ্ছে ইন্টারভিউ আর হচ্ছে ডেমো। এই দুটো জিনিস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আগে থেকে আমি একটু সতর্ক করে দিচ্ছি, কারণ রিটেন এক্সাম একরকম, হয়তো এটা 60 নম্বরের হয়েছে, কিন্তু ইন্টারভিউ এবং ডেমো এই দুটো জিনিস, অর্থাৎ ক্লাসের কিভাবে আপনি ক্লাস করাবেন, কিভাবে ক্লাসের বিষয়টাকে উপস্থাপনা করতে হবে, বোর্ড ওয়ার্ক, এভরিথিং জিনিস সেটা কিন্তু খুব ভালো করে করতে হবে। আর ইন্টারভিউর কোশ্চেন কোনটা বলা যাবে, কোনটা বলা যাবে না, কিভাবে বোঝাতে হবে, এভরিথিং এগুলো কিন্তু সাজাতে হবে। গলার টোন কিভাবে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে উপস্থাপনা করতে হবে, এগুলো সবটাই শিখতে হবে। তো ভয়ের কোনো কারণ নেই। আমরা যারা প্র্যাকটিস করব তারা নিশ্চয়ই প্রত্যেকেই পারবো। ভয় নয়, সাহস রাখতে হবে নিজের কাছে। সাহস থাকলে দেখবে আমরা যে কোনো যুদ্ধে কিন্তু জয়ী হতে পারবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই আগামীর কথা ভেবে, ইন্টারভিউর কথা ভেবে প্রস্তুতি অলরেডি ইন্টারভিউ বইয়ের কাজ শুরু করে দিয়েছে। তার একটা আমরা স্যাম্পল পেপার আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ইন্টারভিউ সাকসেস বলে এই জিনিসটা এসছে। তো স্বাভাবিকভাবেই ইন্টারভিউয়ের জন্য আমরা এটা দেখাবো। তো ইন্টারভিউ আপনি দেখতে পাচ্ছেন যে সাকসেস এটা আছে। আর ভিতরে পুরোটাই আছে কিভাবে স্কুল সার্ভিস কমিশনের কোশ্চেন হতে পারে, কিছু কমন প্রশ্ন। এই প্রশ্নগুলো আপনি দেখুন, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কোন কোন বিষয়ে লক্ষ্য রাখতে হবে, কোন কোন বিষয়ে লক্ষ্য রাখতে হবে, এখানে শুধু প্রশ্ন দেওয়া আছে, কিন্তু এগুলো আমাদের ক্লাসেই পুরোপুরি উত্তরগুলো রেডি করা হয়। কারণ উত্তরগুলো ক্লাসে রেডি করা হয় এই জন্যই, কারণ ব্যক্তি বিশেষের উত্তর সব আলাদা। তো সেই জন্য তার মতো করে উত্তরটা রেডি থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। পুরো প্রশ্ন দেওয়া আছে, প্লাস পাশাপাশি আরও এটা আমরা দেখাতে পারি যে যে ভারত সংক্রান্ত কী কী প্রশ্ন হতে পারে, ভারত সংক্রান্ত কী কী প্রশ্ন হতে পারে সে প্রশ্নগুলো কিন্তু এখানে দেওয়া আছে। বিশেষ বিবিধ প্রশ্ন, মানে আরও কিছু কিছু প্রশ্ন এটা রয়েছে। এগুলো প্রচুর প্রশ্ন দেওয়া আছে। পাশাপাশি জাতীয় বিষয়, ভারতবর্ষের জাতীয় বিষয় সংক্রান্ত প্রশ্ন কি হতে পারে, এইসব বিষয় আছে প্রত্যেকটা। যেমন জয় গোস্বামী, বাংলা সাহিত্যের ক্ষেত্রে জয় গোস্বামী, তার জীবনী, এগুলো পুরো ছবি দিয়ে দেওয়া আছে। এরকম প্রত্যেকটা বিশেষ বিশেষ সম্মানীয় ব্যক্তিত্ব বাংলা সাহিত্যের, গুণীজনদের, তাদের কর্ম, তাদের সাহিত্য সৃষ্টি, তাদের জন্ম, তাদের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন আছে। ডিস্ট্রিক্ট ওয়াইজ কোশ্চেন আছে, যেমন উত্তর চব্বিশ পরগনা পুরো কোশ্চেন এখানে রয়েছে। এরকম নদিয়া, যেমন উত্তর চব্বিশ পরগনার মধ্যে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা জানবো, তার সাহিত্যকৃতি এখানে ছোট করে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। দীনবন্ধু মিত্র এটা রয়েছেন। পাশাপাশি এখানে আমরা দেখতে রামপ্রসাদ সেন, তার কথা এখানে লেখা আছে। তো এইভাবে আমরা আমাদের ইন্টারভিউ বইটাকে রেডি করছি। তো আপনারা নিশ্চয় দেখলেন, এটা নিয়ে ভয়ের কিছু নেই। যারা আমরা তৈরি করব, যারা খাটবো, যারা পরিশ্রম করব, তারা কিন্তু ইন্টারভিউটা ভালো দেব, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই খাটতে হবে। আর পরীক্ষার পরে ইন্টারভিউর জন্য সময়টা খুবই কম থাকবে, যেটা অনেকেরই আবেদন। অনেকেই বলছেন যে সময়টা কম থাকবে, একদমই তাই, হয়তো সময়টা কম থাকবে। সেটা কমিশন ঠিক করে নেবেন যে সময়টা কেমন থাকবে, সেটা আমাদের জানার বলবার বিষয় নয়। তো যাই থাকুক না কেন, আমরা যদি কম বেশি পড়াশোনার মধ্যে থাকি, সাবজেক্ট যদি রানিং থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। সাবজেক্টটাকে রানিং রাখতে হবে, তাহলে সেক্ষেত্রে হবে। 14 তারিখ পরীক্ষাটা চলে যাক, তারপর অবশ্যই করে আমরা ইন্টারভিউ বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা যাবে। আর অবশ্যই করে ইন্টারভিউ বইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমাদের প্রত্যেকেরই আলোচনা থাকবে। এবং এই বইটা যদি আমরা শেষ করতে পারি, তাহলে আমরা কিন্তু ইন্টারভিউতে ভালো ফল দেব, এই আশা রাখছি।